আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের হাঁসের মাংস কষা কীভাবে রান্না করে আমি আপনাদের রান্না করে দেখাবো। আমি দুটো হাঁস আগে পরিষ্কার করে নিয়েছি। দেখো হাঁস দুটো কত বড় সাইজের। এই হাঁস দুটোকে আজকে আমি আপনাদের কষা মাংস রান্না করে দেখাবো। এটা আমার প্রথম ভিডিও। আমি জানি না তোমাদের পছন্দের হয়েছে কি না, কমেন্টে আমাকে জানাবেন, আমি যাতে তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। মাংসের সাইজটা কি সুন্দর আছে। এইভাবে মাংস পিস পিস করে নিচ্ছি। দেখো কি সুন্দর মাংসর কালারটা, দেখো কত সুন্দর। তোমরা চাইলে মাংস থেকে চামড়াটা ছাড়িয়ে নিতে পারো। আমি কিন্তু ছাড়াইনি, চামড়ার জন্য মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। মাংসের সাইজগুলো দেখো কত সুন্দর লাল লাল হয়ে আছে, মাশাআল্লাহ। আমাদের মাংস কাটা প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমরা এভাবে মাংসগুলো জল দিয়ে পরিষ্কার করে নেব। দেখো পরিষ্কার করে নিচ্ছি। দেখো ধুয়ে কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমরা এতে অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো, অল্প তেল দিয়ে সুন্দর করে মেখে আধ ঘন্টা আমরা ম্যারিনেট করে রেখে দেব। এ দেখো এইভাবে আমরা মেখে নিচ্ছি। ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিলাম। এখন আমরা আগে থেকে আমি পেঁয়াজগুলো ছিলে রেখে দিয়েছি। এখন এভাবে আমি কুচি কুচি করে কেটে নেব। দেখো কত সুন্দর করে কেটে নিচ্ছি। এইভাবে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম এবং প্যানে একটা কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে দিলাম। এতে আমি তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজকে তেলে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার আসতেই আমরা ম্যারিনেট করা মাংসটা ছেড়ে দেব। তোমরা চাইলে আলাদা আমরা এইভাবে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার করে নিলাম এবং ম্যারিনেট করা মাংসগুলো এতে অ্যাড করে দেব। দেখো আমরা ম্যারিনেট করা মাংস ঢেলে দিলাম। এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে হালকা লবণ, হলুদ গুঁড়ো আর মশলা একসাথে অ্যাড করা আছে, ওটাকে অল্প দিয়ে দিলাম। কটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা অল্প জল অ্যাড করে দেব। জল অ্যাড করে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। এই আমরা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে এখন আমরা আদা রসুন ছিলে এগুলো ব্লেন্ডারে পেস্ট করে নেব। দেখো এইভাবে আমরা আদা রসুন আগুনে আমি ছিলে রেখেছি। দেখেন এগুলো দুই একটা আমি ছিলে আপনাদের দেখাচ্ছি। এইভাবে আমি আগে থেকেই করে রেখেছি। এগুলো আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। দেখো এইভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। ততক্ষণ আমি এখন রেখে দেব। আরও আমাদের আধ ঘন্টার মতো নেড়ে চেড়ে রান্না করতে হবে আমাদের এই মাংস। এখন আমি একটু আরও আধা ঘন্টা ফুটিয়ে নিচ্ছি। দেখো মাংসের কত সুন্দর কালার এসছে, মাশাআল্লাহ। আমরা যে আগে থেকে পেস্ট করে রেখেছি সেটা এখন সেই আদা রসুন এখন অ্যাড করে দেব। দেখো অ্যাড করে দিলাম। অ্যাড করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কত সুন্দর ফ্লেভার এসছে, কত সুন্দর কালার এসছে। আপনারা চাইলে বাড়িতে এইভাবে রান্না করে খেতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নার ভিডিওটি কেমন হয়েছে, যাতে আমি তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি।
ধনেপাতা অ্যাড করে দিলাম। দেখো মাংস ধনেপাতা দেওয়াতে মাংসের স্বাদ অনেকটা বেড়ে যাবে। চাইলে তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খেতে পারো। আমার এই ভিডিও প্রথম ভিডিও, জানি না তোমাদের কেমন লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাও, আর ভালো যদি নাও লাগে তাও কমেন্ট করে জানাবেন, আমি যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। দেখো এইভাবে আমি প্লেটে মাংস তুলে পরিবেশন করছি। দেখো কি সুন্দর কালার, কত সুন্দর ফ্লেভার এসছে। তোমরা এভাবে বাড়িতে রান্না করে খেতে পারো। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।